ইসমাইল জবাই হয় নাই, ইসমাইল পেছনে দাঁড়ানো, ইসমাইল পেছনে দাঁড়িয়ে আছে, আর জবাই হয়েছে জান্নাতি একটা তরতাজা দুম্বা। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতি একটা তরতাজা দুম্বা আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা পরীক্ষা করতে চেয়েছিলেন, আরে ইব্রাহিম, তোমার যে আমি খলিল উপাধি দিয়েছি, পৃথিবীর জমিনের মধ্যে 86 বছর বয়সে কেউ কোনো পুত্র সন্তান পায় না। তোমার যে আমি পুত্র সন্তান দান করলাম, এই বয়সে এই সন্তান তোমার কাছে বেশি প্রিয় নাকি আমি আল্লাহ বন্ধু তোমার কাছে বেশি প্রিয়? আল্লাহ ঘোষণা করলেন, সার্টিফিকেট প্রদান করলেন, সনদ দিলেন, আরে কদ সাদ্দাকাতার রুইয়া। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা দেখলেন, আমার গর্ভে তো কোনো সন্তান নাই, আমার গর্ভে তো কোনো সন্তান আদি হয় নাই। আমি যদি এই হাজেরাকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে হাদিয়া দিয়া দেই, আমি যদি পয়গম্বরের হাতে যদি সুপর্দ করে দেই, পয়গম্বরের সাথে যদি বিবাহ বন্ধনে যদি আবদ্ধ করিয়ে দেই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ইশারায় যদি একটা সন্তান হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ডাক শুনে তার কলিজাটা শীতল হয়ে যাবে। এবার বিবি সারা হাজেরাকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের বয়স 86 বছর পদার্পণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও পরওয়ারদিগার আল্লাহ, আমার একটা পুত্র সন্তান দান করেন, যেই সন্তান নেককার হবে, যেই সন্তান ভদ্র হবে, যেই সন্তান আমলে সালেহ করনেওয়ালা হবে। রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার একটা নেককার সন্তান দান করেন, যেই সন্তান আপনার আনুগত্যশীল হবে। যেই এমন সন্তান দান করেন না যেই সন্তান আপনার নাফরমানি করে, যেই সন্তান আপনার বিরুদ্ধাচরণ করে। ও মাবুদ, এমন সন্তান চাই না, বরং রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ববাসীদেরকে জানিয়ে দিতে চাইলেন, বিশ্ব মানুষদেরকে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি রব, পৃথিবীর এমন কোনো দুঃসাধ্য বিষয় নাই, এমন কোনো কঠিন কাজ নাই যে আমি রবের মাধ্যমে সম্পাদন করা সম্ভব নয়। ও মানুষ, তুমি দুর্বল হয়েছ, ও ইব্রাহিম তুমি দুর্বল হয়েছ, তোমার হাড্ডিগুলো দুর্বল হয়ে গিয়েছে, বয়স 86 বছরে তুমি পদার্পণ করেছো। না না না, তুমি আশা পোষণ করেছো, তোমার দোয়াকে কবুল করে নিলাম। আমি রব পারিনি এমন কোনো বিষয় না। আমার মাওলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে শুভ সংবাদ শুনিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জিবরাইল, যাও তুমি শুভ সংবাদ শুনিয়ে দিয়ে আসো, তুমি শুভ সংবাদ শুনিয়ে দিয়ে আসো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালামকে শুভ সংবাদ শুনিয়ে দিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার দোয়াকে কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা আপনার জন্য একটা পুত্র সন্তান, একটা সহনশীল ধৈর্যশীল পুত্র সন্তানের শুভ সংবাদ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা 86 বছর বয়সে আপনার একটা পুত্র, সহনশীল পুত্র সন্তানের শুভ সংবাদ শুনিয়ে দিয়েছেন। এখন সন্তান জন্মগ্রহণ করলো, অনেক লম্বা চওড়া ঘটনা। জমিনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত বেশি পরীক্ষা করেছেন, যে পরীক্ষার সম্মুখে পৃথিবীর অন্য কোনো পয়গম্বরকে এত বড় পরীক্ষার সম্মুখীন হওয়া লাগে নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বড় পরীক্ষা নিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাম আস্তে 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 বড় হইতে লাগলেন। বড় হওয়ার পর বয়স যখন 13 বছরে পদার্পণ করলো, কয় বছর? 13 বছর। মুফাসসিরিন কিরাম কেউ কেউ লিখছেন যখন প্রাপ্ত বয়স্ক হলেন, প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখালেন, তুমি আমার জন্য তোমার কাছে সবচাইতে প্রিয় বস্তু যেটা, তুমি আমার রাস্তায় কোরবানি করো। 3 দিন এরকম স্বপ্ন দেখলেন। কয়দিন? 3টা দিন এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখ। তাফসীরের মধ্যে আসছে প্রথম দিন স্বপ্ন দেখার পরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম প্রথম দিন স্বপ্ন দেখার পর 100 উট কোরবানি করে দিলেন। দ্বিতীয় দিন রাতের বেলায় ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পর আবার ওরকম স্বপ্ন দেখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আবার পরের দিন উঠে 100 উট কোরবানি করে দিলেন। তৃতীয় দিন স্বপ্নের মধ্যে দেখতেছেন, না না না, ও ইব্রাহিম, এই মুহূর্তে তোমার কাছে যেই প্রিয় বস্তু, তোমার কাছে যেই বস্তুটি সবচাইতে প্রিয়, সেইটাকে তুমি আমার জন্য আমার রাস্তায় তুমি কোরবানি করে দাও। একটা সন্তান যখন বাবাকে বাবা বলে ডাকে, একটা সন্তান যখন বাবার স্বাভাবিক কাজ কর্মে সহযোগিতা করে, বাবার হাত ধরে যখন হাঁটা চলা করে, বাবার আব্বা বলে ডাকে, মাকে আম্মু বলে ডাক দেয়, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়, বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সন্তানের প্রতি অটোমেটিক ভাবে বাবা দুর্বল হয়ে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতে চাইলেন, আমার খলিল, আমার বন্ধু তার সন্তানকে বেশি ভালোবাসে নাকি আমার সবচাইতে বেশি ভালোবাসে? আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় দিন আবার স্বপ্নে দেখালেন, আরে তোমার কাছে সবচাইতে বেশি প্রিয় বস্তু যেটা, ওইটারই কোরবানি করো। পয়গম্বরগণের স্বপ্ন সত্য। হাদিসের মধ্যে আসছে পয়গম্বরদের স্বপ্ন এটা ওহির 40 ভাগের একটা ভাগ। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেললেন যে আমার তো ইসমাইলকে জবাই করার জন্য আদেশ করা হচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে ঘটনা বর্ণনা করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, স্বপ্ন দেখে ইসমাইল আলাইহিস সালামের অভিমত জানতে চাচ্ছেন, তার কি মত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা নাযিল করেছেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের অভিমত জানতে চেয়েছেন। আমার রব যে আমারে আদেশ করেছেন আমার সন্তানকে জবাই করতে, আমার সন্তানের ব্যাপারে কি, আমার সন্তানের অভিমত কি, আমার সন্তান এতে রাজি আছে কিনা। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম সন্তানের কাছে জানতে চেয়েছেন, ফানজুর মাযা তারা, ও বাবা ইসমাইল, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি গত রাতে স্বপ্ন দেখেছি যে আল্লাহর সন্তুষ্টির জন্য আন্নী আযবাহুকা, আমি যেন তোমারে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি ব্যাপার, তোমার অভিমত কি। ইসমাইল আলাইহিস সালাম দেখেন কত বুদ্ধিমান ছিলেন। ছোট থেকেই ওই যে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন আলীম, আরে 86 বছর বয়সে তোমারে একটা সহনশীল পুত্রের শুভ সংবাদ শুনিয়ে দিলাম।
ধৈর্যশীল, সহনশীল কত দেখেনি ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামকে যখন বললেন এ ব্যাপারে তোমার অভিমত কি, ফানজুর মাযা তারা, ইসমাঈল আলাইহিস সালাম তিনি কোনো চিন্তা করেন নাই। তাফসীরের মধ্যে আসছে সঙ্গে সঙ্গে জবাবে বলে দিলেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইসমাঈল আলাইহিস সালাম কোনো জবাব দিতে দেরি করেন নাই। তাফসীরের মধ্যে আসছে তাৎক্ষণিকভাবে ইসমাঈল আলাইহিস সালাম বুঝে ফেললেন যে আরে পয়গম্বরগণের স্বপ্ন তো সত্য, নিশ্চিত এটা আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ। ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, ওগো বাবা, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই আদেশ আপনাকে করা হয়েছে, মা তু'মার ইফআল, আপনি তা দ্রুত সেরে ফেলেন, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। জোরে বলেন সুবহান, আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। আপনি দ্রুত সেরে ফেলেন, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। আবার আয়াতের শেষে বলতেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, বাবা অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আমি ধৈর্যহীন নই, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এখানে অনেক হিকমত লুকায়িত রয়েছে। ইসমাঈল আলাইহিস সালাম সাবিরিন কেন বললেন? সাবির শব্দ বলতে পারতেন, সাবিরিন মানে ধৈর্যশীল, সাবির মানে ধৈর্যশীল গণ, আর সাবির মানে একজন, সাবিরিন মানে বহুবচন, অনেকজন। ইসমাঈল আলাইহিস সালাম বুঝিয়েছেন পৃথিবীর জমিনের মধ্যে আমি একাই ধৈর্যশীল নয়, বরং আমার মতো আরো অনেক ধৈর্যশীল পৃথিবীতে আছে, পৃথিবীতে আসবে। বাবাকে লক্ষ্য করে বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, বাবা আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, অনেক লম্বা চওড়া ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুতি নিয়ে ফেললেন। বিবি হাজেরাকে বললেন, সুন্দর করে সাজিয়ে দাও। সুন্দর করে তাকে সাজানো হলো। এখন বাড়ি থেকে বের হবে। বাড়ি থেকে বের হওয়ার সময় শয়তান তো বসে নাই। বিবি হাজেরাকে লক্ষ্য করে বলল, আরে তোমার সন্তানকে তুমি সাজাচ্ছ, কি জন্য সাজাচ্ছ জানো নাকি? বিবি হাজেরা বলে, আমার জানার প্রয়োজন নাই, আল্লাহর পয়গম্বর সাজাইতে বলেছেন, অতএব আমি সাজিয়েছি। কি জন্য সাজানো হচ্ছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, আমার এটা জানার প্রয়োজন নাই। হাজেরাকে লক্ষ্য করে শয়তান বলে, তোমার সন্তান ইসমাঈলকে জবাই করার জন্য মরুপ্রান্তরের দিকে নিয়ে যাচ্ছে, তোমার সন্তানকে সাজায়ও না, তোমার সন্তানকে যাইতে দিও না। ও হাজেরা, না না, যাইতে দিও না, তোমার সন্তান রে জবাই করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। হাজেরা শয়তানকে লক্ষ্য করে বললেন, তোমার কথা শোনা যাবে না, তোমার কথা অনুযায়ী আমার চলা যাবে না। আল্লাহর পয়গম্বর যেটা বলে, আল্লাহর পয়গম্বরের কথা তো সত্য, আল্লাহর পয়গম্বর যেটা করে ওইটাই সত্য। শয়তানকে তাড়াই দিল। ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে বলছে, তুমি কই যাও, কোথার দিকে তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে জানো নাকি? তোমার বাবা তোমার জবাই করার জন্য নিয়ে যাচ্ছে, তুমি সামনের দিকে অগ্রসর হয়েও না। না না না, সামনের দিকে যাওয়া যাবে না। ইসমাঈল এবং ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ে মারলো, পাথর ছুঁড়ে মারলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ঢিল ছুঁড়ে মারাকে, পাথর ছুঁড়ে মারাকে, এই হাজর মারা, পাথর ছুঁড়ে মারাকে এত পছন্দ করলেন যে হাজিদের উপরে এই পাথর ছুঁড়ে মারাকে আমার রব ওয়াজিব করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল হাজিদের উপরে, জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন।
এরপরে মরুপ্রান্তরের দিকে ছুটে চললেন বাপ বেটা জবাইয়ের জন্যে। ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে লক্ষ্য করে কয়েকটা কথা বললেন। বাবা, আমারে তো আল্লাহর আদেশে জবাই করছেন, জবাই করার পূর্বেই কয়েকটা বাণী আপনারে শোনায় দেই। এক নাম্বার কথা হলো, আমার চেহারা মুবারক সুন্দর করে বেঁধে নিবেন, আমার হাত পা দুইটাই বেঁধে নিবেন, আমার পাও ছটফট করবে, মৃত্যুর যন্ত্রণা তো বড় কঠিন। ও বাবা, আমার হাত দুইটা সুন্দর করে বেঁধে নেন, আমার পা দুইটা সুন্দর করে বেঁধে নেন। আমার হাত দুইটা ছটফট করবে, আমার পা দুইটা ছটফট করবে মৃত্যুর যন্ত্রণায়। আপনার গায়ে যদি লাগে, আপনার জামায় যদি লাগে, আমার পা দুটো গিয়ে যদি বাবা আপনার গায়ে যদি লাগে, তাহলে বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে মাফ করবেন না। আর এখন আমরা কি করি? সন্তান হওয়ার পর বাবার গায়ে হাত তুলি, বাবারে হত্যা করে ফেলি, একটু এগুলো দ্বিধা করি না। এইখান থেকে শিক্ষা নেওয়া একান্ত জরুরি বিষয়। বাবা সন্তানকে মারবে, বাবা সন্তানকে আদবের জন্য প্রহার করবে, সন্তান বাবার সাথে বেয়াদবি করতে পারবে না, সন্তান বাবার বিরুদ্ধে কোনো অবস্থান নিতে পারবে না, সন্তান বাবার সাথে উচ্চ আওয়াজে কোনো কথা বলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে এইখান থেকে শিক্ষা দিলেন। ইসমাইল থেকে তোমরা শেখো, আদর্শ বাবার আদর্শ সন্তান ইসমাইল আলাইহিস সালাম জবাই করতেছে আর বলতেছে, আমার হাত মুখ সুন্দর করে বেঁধে নিন, আমার পা যেন ছুটে গিয়ে আপনার গায়ে যেন না লাগে, লাগলে বেয়াদবি হবে, আমার মাওলা আমারে মাফ করবেন না। এক নাম্বার কথা বললেন, আমার হাত পা দুইটাই বেঁধে নিন। দ্বিতীয় নাম্বার বিষয়টা হলো, ও বাবা, আমার চেহারাটা একটু কাত করে নেন। আপনি যখন আমারে জবাই করবেন, আপনার চক্ষু দুইটা যদি আমার চেহারার উপরে যদি পড়ে, তাহলে আল্লাহ প্রদত্ত যেই বিধান আমাকে জবাই করাই জবাই করতে পারবেন না। আপনার কলিজার মধ্যে আমার দয়া হবে, আমার প্রতি দয়া হবে, আপনার কলিজার মধ্যে আমার মায়া উদয় হবে, আমার প্রতি ভালোবাসার কারণে রে বাবা আপনি আল্লাহ প্রদত্ত বিধানটা সঠিকভাবে আদায় করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম কিতাবের মধ্যে লিখছে, ইব্রাহিম আলাইহিস সালাম চেহারাটা সুন্দর করে এমন ভাবে কাত করাইলেন, জমিনের সাথে চেহারাটা লেগে গেল। তিন নাম্বার বিষয় হলো, ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে লক্ষ্য করে বলতেছেন, রে বাবা, আপনার কাছে যেই ছুরি আছে, ছুরিটা অত্যন্ত ভালোভাবে ধার দিয়ে নেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ছেলের কথা অনুযায়ী ছুরিটারে সুন্দর করে ধার দিয়ে নিলেন। ধার দিয়ে নেওয়ার পরে আল্লাহু আকবার বলে সন্তানের গলায় ছুরি চালালেন। বারবার করে ছুরি চালানোর পর সন্তানের গলা কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে নিলেন যে ছুরি তো হয়তো বা ধার নাই। পাশে পাশে ছিল একটা পাথর, পাথরের উপরে আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল, পাথরটা কেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে আল্লাহর অলৌকিক খেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দেওয়া মাত্রই ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য জবাই করতে লাগলেন। আসমান থেকে ফেরেশতারা দোয়া করল, আল্লাহ, এটা দুনিয়ার জমিনের মধ্যে কি আপনি আদেশ করেছেন? ও রব্বে কারীম আল্লাহ, বাপ বেটা উভয়কে আপনি হেফাজত করেন। ও রব্বে কারীম আল্লাহ, আপনি উভয়কে হেফাজত করেন। তাই সে তো আপনার আদেশ পালনের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে নিয়েছেন, প্রস্তুতি শুরু করে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে ঘোষণা করে দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আরে ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, স্বপ্নের মধ্যে যেই বিষয় আদেশ করেছিলাম
তুমি আমার আদেশকে যথাযথভাবে পালন করে দিয়েছ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে জিব্রাইল আলাইহিস সালামকে আদেশ করলেন, ও জিব্রাইল যাও, চলে যাও। জিব্রাইল আলাইহিস সালাম তার 600 পাখা সঙ্গে সঙ্গে বিছিয়ে দিলেন। 600 পাখা দিয়ে জমিনের মধ্যে মুহূর্তের মধ্যে ইসমাঈল আলাইহিস সালামকে চোরের তলদেশ থেকে তুলে দিয়ে ইসমাঈল আলাইহিস সালামের স্থানে জান্নাতি একটা দুম্বা শোয়াই দিলেন। শোয়াই দেওয়ার পর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম পাথরের উপর থেকে ছুরিটা নিয়ে যখন ইসমাঈল আলাইহিস সালামের গলার উপরে ছুরি চালালেন, ছুরি চালানোর সঙ্গে সঙ্গে দেখে সুন্দর করে কেটে গিয়েছে। এরপরে তাকায় দেখে না না না, ইসমাইল জবাই হয় নাই। ইসমাইল পেছনে দাঁড়ানো, ইসমাইল পেছনে দাঁড়িয়ে আছে, আর জবাই হয়েছে জান্নাতি একটা তরতাজা দুম্বা। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতি একটা তরতাজা দুম্বা আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। এটা পরীক্ষা করা মূল উদ্দেশ্য হলো, আরে তোমার যে খলিল উপাধি দিলাম, তোমাকে যে খলিল মানে বন্ধু, খলিল মানে কি? কথা বলে না। খলিল মানে কি? বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ তাআলা পরীক্ষা করতে চেয়েছিলেন, আরে ইব্রাহিম, তোমার যে আমি খলিল উপাধি দিয়েছি, পৃথিবীর জমিনের মধ্যে 86 বছর বয়সে কেউ কোনো পুত্র সন্তান পায় না। তোমার যে আমি পুত্র সন্তান দান করলাম, এই বয়সে এই সন্তান তোমার কাছে বেশি প্রিয় নাকি আমি আল্লাহ বন্ধু তোমার কাছে বেশি প্রিয়?